যারা মুসলমানদের পেছনে লাথি মেরে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে তারা আমাকে টাকা দেবে। বিজেপি যদি আমাকে টাকা দেয় আমি প্রকাশ্যে নেব। আজকের পর থেকে যদি আপনাদের কেউ বলে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপির টাকায় চলে, তাদের একটা কথাই বলবেন, আমি যেখানে আজকে যেটা বলছি সেটা উত্তর দিয়ে দেবেন। আচ্ছা, আমি টাকা নিয়েছে বলে অভিযোগ অনেক, কেউ প্রমাণ করাতে পেরেছে? আমাকে যখন জেলে রেখেছিল একটা খবর ছড়িয়েছিল না, হাওয়ালার মাধ্যমে টাকা ফাঁকা অনেক কিছু, প্রমাণ করাতে পেরেছে? পারেনি। তো আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা কথা, জীবনেও পারবে না। কিন্তু তারপরে কানের কাছে বকলে তো খারাপ লাগবে তো একটু, তাহলে খারাপের উত্তর কি দেবেন? আজকে এই পলসন্ডা হসপিটাল নগরে দাঁড়িয়ে আপনাদেরকে আমি একটা কথা দিয়ে যাচ্ছি, অন ক্যামেরা বলছি। আমার রাজ্য কমিটির একজন সর্বোচ্চ নেতার মধ্যে একজন, ইনি আমাদের শামসুর আলী স্যারের সামনে আপনাদের বলে যাচ্ছি, বিজেপি যদি আমাকে টাকা দেয় আমি গোপনে নয়, আমি প্রকাশ্যে নেব। ঠিক আছে? ভয় লাগলো নাকি? আমার ভয় লাগে না। যারা মুসলমানদের পেছনে লাথি মেরে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে তারা আমাকে টাকা দেবে? যারা আমাকে রোহিঙ্গা বলে দিচ্ছে তারা আমাকে টাকা দেবে? এটা ভাবতে পারা যায়? আমি নেবো। এবার হচ্ছে আমার যেই বন্ধু টাকার ব্যবস্থা করে দেবে তাকে 90% টাকা ফেরত দিয়ে দেবো, মাত্র 10% টাকা নেবো আমি পার্টি চালাতে। অর্থাৎ যে তৃণমূলের বন্ধুরা বলছে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নেয়, নিশ্চিতভাবে তার জানাশোনা আছে বিজেপি নেতার সাথে, তাকে বলবেন ভাই তুই ব্যবস্থা কর। 100 টাকার ব্যবস্থা করতে পারলে নওশাদ ভাইজান 90 টাকা তোকেই দিয়ে দেবে তোর সংসার ধর্ম আয়েশ করার জন্য, 10 টাকা মাত্র পার্টি চালাতে নেবে।